দর্শক, ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে একটু যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী শাহনাজ শারমিন। তিনি আমাদের সাথে বিভিন্ন তথ্য নিয়ে যুক্ত হচ্ছেন। শাহনাজ, একটু জানতে চাই আপনার কাছে নতুন কি তথ্য যোগ হলো? ন্যান্সি, যেটি বলছিলাম আসলে বিভাগীয় কমিশনারের ন্যান্সি যেটি বলছিলাম যে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ঢাকা 13টি আসনের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। এখন পর্যন্ত এই আসনগুলোর আংশিক ফলাফল ঘোষণা করা হয়েছে, কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। কিন্তু নির্বাচন প্রচারণা শুরু হওয়ার পর থেকে যে আসনটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় ছিল সারা দেশের সাথে ঢাকায়ও, ঢাকা 8 আসন, এই আসনটির ফলাফল নিয়েও আসলে এখন আলোচনায় তৈরি হয়েছে। আমরা সন্ধ্যা থেকে, মানে বিকেলের পর থেকে দেখছি এই আসনের ভোট গণনা নিয়ে বেশ উত্তেজনাকর অবস্থা। সন্ধ্যার পরে নাসিরউদ্দিন পাটোয়ারি বিভাগীয় কমিশনার কার্যালয়ে আসে এবং প্রায় 2 ঘন্টা অবস্থান করেন এবং তার যে নির্বাচনী প্রধান এজেন্ট তিনি অভিযোগ করেন যে এই ভোটগুলো বাতিল হয়ে গেছে। সেই ভোটগুলোকে মির্জা আব্বাস পক্ষ থেকে আবার গণনা করার জন্য বলা হয়। এই বিষয়ে তিনি অভিযোগ দায়ের করে রেখে যান এবং কথা বলেন আমাদের সাথে। এরপরে আসলে তার কিছুক্ষণ পরে মির্জা আব্বাসের স্ত্রী তিনি আসলে এই কমিশনার কার্যালয়ে আসেন এবং তারপর থেকে আসলে আমরা বেসরকারি ফলাফল দেখতে পাচ্ছি। কিন্তু এরই মধ্যে এনসিপি নাহিদ ইসলাম ঢাকা 8 আসনে যান, সংবাদ সম্মেলন করেন এবং এইদিকে মির্জা আব্বাসের স্ত্রী এখানেই অবস্থান করছেন তার অভিযোগ নিয়ে। এবং পুরো কমিশনার কার্যালয়ের বাইরে আসলে মির্জা আব্বাসের সমর্থক যারা আছেন তারা ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণার জন্য দাবি জানাচ্ছেন এবং তারা কিছুটা বিজয় মিছিল করছেন। পুরো অবস্থা এখানে পরবর্তীতে সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর আরও সদস্য মোতায়েন করা হয়েছে। বিভাগীয় কমিশনার কার্যালয়ের গেটটিও বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা বাড়ানো হচ্ছে। এখন পর্যন্ত বিভাগীয় কমিশনার যিনি আছেন জনাব শরফুদ্দিন আহমেদ চৌধুরী, এই বিষয়ে আমরা দুবার তাকে প্রশ্ন করেছিলাম। তিনি আসলে বলেছেন এখনো সময় হয়নি বিষয়টি নিয়ে কথা বলার জন্য, এই জন্যই আসলে অপেক্ষা করছি। এবং মির্জা আব্বাসের স্ত্রী তিনিও এখন অবস্থান করছেন কমিশনার কার্যালয়ে। এই আসনের সমাধান দেখার জন্য সকলে আসলে প্রতীক্ষা করছে। ন্যান্সি। শাহনাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহনাজ আমাদেরকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিল।